বাংলাদেশের দিকে গুলি না চালাতে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে ফের বন্যা, পানিবন্দী লাখো মানুষ। উজানের ঢলে প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। এবং সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের প্রত্যয় টাইগার অধিনায়কের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার এটি দ্বিতীয় ভারত সফর। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন 2 প্রধানমন্ত্রী। এতে দুদেশের সম্পর্ক আরো মজবুত করা সহ অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ডজন খানেক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশের দিকে গুলি না চালাতে মিয়ানমার ও আরাকান আর্মিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে তিনি এ তথ্য জানান। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে তাকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণিত হলে সরকার ব্যবস্থা নেবে। আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদন্ত নিজস্ব গতিতেই চলছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তুলে ধরা হবে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে নদ নদীর পানি বাড়ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুরেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নিজেদের সক্ষমতা না থাকায় চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশের ট্রেড পলিসি নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। রেজা খানের রিপোর্ট। এইটাই আমার আজকে টিসিবি ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতি নিয়ে সেমিনার করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আমাদের এখানে এত 700-800 এতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, 2 দশকে প্রতিযোগী বিভিন্ন দেশ নিজেদের নীতিতে নানা পরিবর্তন আনলেও বাংলাদেশে তা করা হয়নি। ট্রেড পলিসিতে আমাদের কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার ছিল, আমরা করি নাই। তো 2 দশকে কিন্তু আমরা করব কি করব না, আমরা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড হব না ইম্পোর্ট সাবস্টিটিউট করব, এইদিকে আমাদের কতগুলো দ্বিধাদ্বন্দ্ব ছিল। এতে এনবিআর চেয়ারম্যান বলেন, নীতি সহায়তা দেয়া হলেও কমপ্লায়েন্স বা নিজেদের সক্ষমতা না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের চামড়া শিল্প। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে লেদার কেন যেন যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। এখানে মেইন প্রবলেমটা আমি অনেকের সাথে আলাপ করেছি এবং বলছিও যে এটার মেইন প্রবলেমটা কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। চামড়া ও পাট খাতে তৈরি পোশাক শিল্পের মতো সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যেভাবে গার্মেন্টস ফ্যাসিলিটি পাচ্ছে, একইভাবে লেদার, জুট এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে লেদার এবং জুট, তারা যেন একই সুযোগ সুবিধা পায়। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটি এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতিকে 6.5% নামিয়ে আনতে বাজেটে নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক, তবে কৃষি ও শিল্প খাতে সরবরাহ বাড়ানোটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক সেমিনারে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। আর যৌক্তিক সমালোচনা বাজেটে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মনিরুল ইসলামের রিপোর্ট।
2024-25 অর্থবছরে মুদ্রাস্ফীতি 6.5% নামিয়ে আনতে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাক্কলিত বাজেটের তুলনায় আকার কমেছে প্রায় 2 লাখ কোটি টাকা। আর এতে সরকারি ব্যয় সংকোচন হবে। পাশাপাশি কৃষি সরঞ্জামে উচ্ছে কর হ্রাস, কর্পোরেট ট্যাক্স কমানোয় উৎপাদন খরচও কমবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক সেমিনার এসব মন্তব্য করেন অংশীদারেরা। আলোচনায় অংশ নিয়ে খিলাপি ঋণ কমানো, অর্থ পাচার রোধ ও ব্যাংক খাতের সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। শিল্প যেটা সূচক, আমাদের কিন্তু সাপ্লাইটা কমে গেছে। এটাকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, কারণ ইন্টারেস্ট বাড়ার ফলে শিল্প বিনিয়োগটা কিন্তু কম হবে। খেলাপি ঋণ, এটা বহু আলোচনা আছে, আপনিও জানেন। অনেক মাথা ব্যথার কারণ এটা, সন্দেহ নেই সরকারের। আমাদের 9% বলে অফিসিয়ালি, কিন্তু এই অনেক ঋণ পুনর্বিন্যাস করে এটাকে কমে রাখছে। আসলে যা ঋণ দেওয়া হয়েছে তার 22% ডিস্ট্রেস লোন। আর বাজেটে খাদ্যের যোগান বাড়াতে কৃষি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই প্রতিনিধি। Where this national budget is focusing on investment to facilitate broad-based growth and poverty reduction. বাজেটের নেতিবাচক প্রচারণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী। তবে গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে তা পুনর্বিবেচনার কথাও জানান তিনি। এই বাজেট তো জনবান্ধব বাজেট, এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। এডিবি শতভাগ বাস্তবায়ন সহ কৃষি পণ্যের আমদানি সহজীকরণ ও উন্নত বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রান্তিক খামারিরা এই ভর্তুকিটা পেয়ে উপকৃত হয়, সেদিকে বেশি নজর দিতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যতে জাপানি ভাষা শিক্ষা ও বেকারদের কর্মদক্ষতা বাড়াতে আরও উদ্যোগ নেবে সরকার। দুপুরে বাংলাদেশ জার্মান প্রশিক্ষণ কেন্দ্রে টেকনিক্যাল ইন্টার্নদের মাঝে সনদ বিতরণকালে একথা বলেন শ্রম প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। মালয়েশিয়া কর্মী না যাওয়ার বিষয়ে তদন্তে কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের দিকে গুলি না চালাতে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে ফের বন্যা, পানিবন্দী লাখো মানুষ। উজানের ঢলে প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। এবং সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের প্রত্যয় টাইগার অধিনায়কের। এই ছিল এখনকার মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।